হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, আপনি চিন্তা করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার উম্মতিরা মনে রাখো, তোমরা যখন মায়ের গর্ভে আসো প্রথম 40 দিন তোমরা শুক্র হিসাবে জমা ছিলে। হে আমার উম্মতিরা, তোমাদের মায়ের গর্ভে আসার সাথে সাথে জীবন তোমাদের ভিতরে দেওয়া হয় নাই, রূহ তোমাদের ভিতরে দেওয়া হয় নাই। তোমাদের মায়ের রেহেমে তোমরা প্রথম 40 দিন তোমরা শুক্র হিসাবে জমা ছিলে। হে আমার উম্মতিরা, দ্বিতীয় 40 দিনে তোমরা দ্বিতীয় 40 দিনে তোমরা ওটাকে রক্তপিণ্ডই জমা হয়েছিলে। তৃতীয় 40 দিন তোমরা রক্তপিণ্ডই জমা ছিলে। তৃতীয় 40 দিন বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মতিরা, তোমাদের গোশত মাংস শরীর তৈরি হলো 43 অর্থাৎ 4 মাস। আমরা আল্লাহ এই আয়াত দ্বারা যে কথাটি আমাদেরকে বোঝাতে চেয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা আমাকে মানো না, তোমরা আমাকে মানতে চাও না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানাই, বান্দা একবার মনে করো, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, তোমরা ছিলে মৃত মায়ের রেহেমে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 43 অর্থাৎ 4 মাস পরে ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের ভিতরে আমি আল্লাহ রূহ দান করেছিলাম, তোমাদেরকে জীবিত করেছিলাম। তোমরা মায়ের রেহেমে তোমরা জীবিত হয়েছিলে। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, এবার ওই নির্ধারিত সময় থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের একটা হায়াতের সীমাবদ্ধ সময় দিয়েছি, যেই সময়ের একটা সেকেন্ড আগে পরে তোমাদের মৃত্যু হবে না। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, যথা সময় যে সময়ে তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যুর সময় লিপিবদ্ধ করেছি, ঠিক যথা সময়ে তোমাদের মৃত্যুটা বরণ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতেই বললেন সুম্মা ইউমিদুকুম, মানে এই রূহটা দেওয়ার পরে আল্লাহ বলছেন, বান্দা মৃত ছিলে, ফাআহইয়াকুম, তোমাদের রূহ দিয়েছি। সুম্মা ইউমিদুকুম, যথা সময় তোমাদের মৃত্যুটা হবে। হে আমার গোলামেরা, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারপরে তোমাদেরকে কবরস্থ করা হবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার তোমাদেরকে সুম্মা ইউহয়িকুম, কবরের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ জীবনটা দান করব, আবার তোমাদেরকে জীবন দেব, তোমরা আবার কবরে জেগে যাবে। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আর তোমাদের মৃত্যুটা দেব না। ও দুনিয়ার মানুষ মনে রাখুন, মৃত্যু জীবনে একবার বারবার নয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের হায়াত 2 বার দিয়েছে, কিন্তু মৃত্যু মহান আল্লাহ পাক একবারই দেবেন। আমার আল্লাহ বললেন, বান্দা মৃত্যু জীবনে একবার, মৃত্যু কিন্তু বারবার নয়। এই কবরে যাবার পরে মহান রব মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের যে আযাবের ব্যবস্থা এই কবর থেকেই আমরা পেতে থাকবো। ভাই আমার দোস্ত আমার, যদি আমরা আল্লাহওয়ালা হতে পারতাম, যদি আমরা নেককার হতে পারতাম, আখিরাতের প্রথম মঞ্জিল হলো এই কবর, এই কবর থেকেই আমাদের জীবনে শান্তি চলে আসতো। আর যদি আমরা নেককার না হতে পারি, এই কবরে আমাদের জাহান্নামের পরিবেশ বানিয়ে দেবে রে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুনিয়াতে আমি যদি মনে করি আমি নামাজ পড়ি না, অসুবিধা নাই, বাপ আমার ইমাম সাহেব ছিল, আমি নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু আমার ছেলেকে আমি আলেম বানিয়েছি, আমি ছেলেকে হাজি গাজী বানিয়েছি। ভাই আমার দোস্ত আমার, আমি নামাজ পড়ি না, অসুবিধা নাই, আমার দাদু ছিল অমুক মোড়ল, আমার দাদু ছিল অমুক। ভাই আমার দোস্ত আমার, দুনিয়ার কোনো পরিচয় মহান আল্লাহ পাকের দরবারে চলবে না। শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহর দরবারে যেতে গেলে আমাদেরকে নেক আমল নিয়ে যেতে হবে। যদি আমরা নেক আমল নিয়ে যেতে পারি, মহান আল্লাহ আমাদের জন্য শান্তির ব্যবস্থা রেখেছে রে। এ তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের ফয়সালা
যে মানুষটা ওই কবরে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবে, যে মানুষটা নেক হয়ে কবরে যাবে, ওই মানুষটার পরিচয় পাওয়া যাবে যখন মুনকার নাকির ফেরেশতারা সওয়ালের জবাব নেবে। কারণ ওটাই থাকবে আমি আল্লাহ আমার কুদরত, আমি আল্লাহ আমার দয়া। যারা নেককার হবে মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, হে দুনিয়ার বান্দা একবার বলো তোমার রব কে, তোমার দ্বীন কি ছিল, তোমার নবী কে ছিল, তোমার নেতা কে ছিল। হে তরুণেরা যুবকেরা, যেই মানুষটা নেককার হবে যদি সে বাঙালি হয় তারপরও মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি কবরে তার ভাষাটা আরবি ভাষা করে দিয়ে ওই মানুষটার বোঝার শক্তি দেবে। ওই মানুষটার রবকে, ওই মানুষটার দ্বীনকে, ওই মানুষটার নবীকে সব কিছু তার ফিরে মনে আসবে। ওই সময়ে দুনিয়ার মানুষগুলো বলবেন হে আল্লাহর ফেরেশতা, আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার রব আমার স্রষ্টা হলেন আল্লাহ, আর আমার দ্বীন ছিল ইসলাম, আমার দ্বীন ছিল শান্তির ধর্ম, আর আমার নেতা আমার লিডার আমার নবী ছিলেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি নেককার হবেন সহজে জবাব দিতে পারবেন। আর যে মানুষটা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, যে মানুষটা নেক হতে পারে নাই, ওই মানুষটার জন্য কবরে আল্লাহর ওই ফেরেশতা তার এমন দানব প্রকৃতির শরীর হবে, ওই মানুষটাকে যখনই রূহ দিয়ে উঠে বসানো হবে ওই দানব প্রকৃতির শরীর দেখে বড্ড ভয় পেয়ে যাবে। সে যখন সওয়াল করবেন হে কবরবাসী বলো মান রব্বুকা, বলবে আমি জানি না আমার কি রব ছিল, সব ভুলে যাবে। মা দীনুকা, তোমার দ্বীন কি ছিল বলো, আমার দ্বীন কি ছিল আমার জানা নাই বলো। মান নাবিয়ুকা, তোমার নবী তোমার নেতা কে ছিল, বলছে আমার নবী লিডার নেতা কেউ আমার ছিল না। হে তরুণেরা যুবকেরা, যখনই মুনকার নাকির ফেরেশতা সওয়ালের জবাবটা নেওয়া হয় সাথে 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 মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়। তিনি সহজে সওয়ালের জবাবটা দিতে পারেন। ওই মানুষটার জন্য কবরটা আরামের ব্যবস্থা করা হয়। ভাই আমার দোস্ত আমার, তার শরীরে আল্লাহ পাকের জান্নাত থেকে একটি রেশমি পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হয়। যে মানুষটা সওয়ালের জবাব দিতে পারে আল্লাহর হুকুম হলো আমার ওই বান্দার জন্য বরাদ্দ জান্নাত থেকে একটি রেশমি বিছানা কবরে বিছিয়ে দাও। ওই আমার বান্দার জন্য বরাদ্দ জান্নাত থেকে একটা সুড়ঙ্গ পথ বানিয়ে দাও। আর ওই জান্নাতের মিঠা 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 খাওয়া আমার ওই বান্দার কবরে প্রবাহিত করতে থাকো। হে তরুণেরা যুবকেরা, যারা আল্লাহওয়ালা হবেন, যারা নেককার হবেন, যারা ভালো মানুষ হবে, যারা সওয়ালের জবাবটা দিতে পারবে, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে আরাম, এত আরাম দেবে, ঘুমানো আবার কবরে এত আরাম দেবে, ওই মানুষটার সাথে 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 ঘুমিয়ে পড়বে। হে তরুণেরা যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এত আরামের ঘুম ওই কবরে তাদের জন্য হবে। কিয়ামত আজও হয় নাই, আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন কাল কিয়ামত, কাল কিয়ামত, আমরাও বলি কাল কিয়ামত, কাল কিয়ামত। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি ভালো জানেন কিয়ামত কবে হবে। এখনো লক্ষ লক্ষ বছর পরেও হতে পারে, হাজার হাজার বছর পরেও হতে পারে, শত শত বছর পরেও হতে পারে, আবার সত্যি কাল হতেও পারে। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাকের নবী বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই বান্দা বান্দিকে কবরে আরামের ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে। হে তরুণেরা যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খালি তাই নয়, ওই মানুষগুলোকে কিয়ামতের দিনে যেই দিনে ওঠানো হবে, ওই দিনে ওই মানুষগুলোকে যখনই তোলা হবে, যখন মহান আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহায় ফুঁক দিতে থাকবেন, যখন
কবর থেকে ওঠার সময় হবে, ওই সময়ে দেখা যাবে ওই মানুষটাকে তোলার সাথে সাথে বলতে থাকবে, কে আমাকে জাগালো, কে আমাকে তুললো, এই তো একটু আগে ঘুমালাম, কেন আমাকে তুললো? এর মাঝখানে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর এমনি করে কবরে ঘুমিয়ে আছে, তার ঘুমটা হবে এত আরামদায়ক। নবীজি বললে তার কাছে মনে হবে আমি একটুখানি ঘুমিয়েছি। একবার জোরে বলুন, কি সুখের ঘুম আল্লাহ দেবে কবরে। বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আরে যারা কবরে মন কেড়ে নাকি সওয়ালের জবাবটা দিতে পারবে না, ওই মানুষগুলোর জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ করা হবে। হে আমার ফেরেশতারা, দেরি নয় দেরি নয়, তার শরীরের মধ্যে একটা জাহান্নামের পোশাক, একটা জাহান্নাম থেকে আগুনের পোশাক আনো, জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক আনা হবে, ওই কবরবাসীর শরীরে পরানো হবে। ভাই আমার দোস্ত আমার একটু চিন্তা করুন, ভাবুন, দুনিয়ার যে আগুন আমরা দেখতে পাই, ভাই আমার দোস্ত আমার একটা মেসেজ জ্বালাবেন, দেশলাই জ্বালাবেন, যদি একটু আগুনটা চামড়ার উপরে লেগে যায় আমরা কত কষ্ট পাই, হাতটা অটোমেটিক ঝাড়া মারতে থাকি। আসলে ঝাড়া মেরে কোনো উপকার নাই, আসলে কষ্টর যন্ত্রণা সইতে না পারায় এটা ব্রেনে আর কাজ করে না, খালি ঝাড়া মারতে থাকি। ভাই আমার দোস্ত আমার, একটু যদি আগুনের এই দুনিয়ার একটু আগুনের ঝলক যদি এমন হয় আপনার শরীরের মধ্যে, বিশ্ব নবী আমার বললেন যে আগুনকে হাজার 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 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে এত শক্ত করা হয়েছে, সেই আগুন দ্বারা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য শরীরের পোশাক বানাবে, কবরে তাদের শরীরে পরিয়ে দেওয়া হবে। একবার মনে মনে ভাবুন, চিন্তা করুন, এই নগ্ন শরীরের নরম শরীর, এই শরীরে যদি আমাদেরকে এমন এমন ব্যবস্থা করা হয় কতটা কষ্ট হবে, কতটা পরিশ্রম হবে, কিভাবে আপনি সইবেন? একবার আপনি চিন্তা করুন ভাই। হে তরুণেরা, যুবকেরা, নবীজি আরো বললেন খালি তাই নয়, ওই কবরবাসীর জন্য যে বিছানাটাও বানানো হবে, ওই বিছানাটার আরো উত্তাপ একটি বিছানা আগুনের, ওই আগুনের বিছানাটা দেওয়া মানে তার শরীরের ভিতরে আরো আগুনের ফোয়ারা উঠবে। ভাই আমার দোস্ত আমার, কিন্তু বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মতিরা, মনে রাখবে মরণ কিন্তু বারবার নয়, মরণ কেবল মাত্র একবার। কবরে তোমার জীবনটা ফিরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের এত কষ্ট হবে কিন্তু তোমরা মরবে না। হে দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করুন, খালি আমাদের শরীরের কষ্টটা অনুভূতিটা একবার আপনি ভাবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কায়নাত বললেন, খালি তাই নয়, ওই সময় জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ পথ বানানো হবে, ওই সুড়ঙ্গ পথ দ্বারা জাহান্নামের আগুনের শিখাগুলি তোমার কবরে পৌঁছানো হবে। কতদিন এমন চলবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কায়নাত বললেন, যতদিন এই কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কবরে এইভাবে আপনাকে আমাকে আযাব ভোগ করতে হবে। হে তরুণেরা, যুবকেরা, দুনিয়ার জিন্দেগিটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী। 40 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় ভুলে গেছি, মসজিদ আমরা ভুলে গেছি। আর ভাই আমার দোস্ত আমার, 5টা ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য এত কঠিন হয়ে গেছে যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যেতে পারে না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কায়নাত হাদিসে পাকে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। হে দুনিয়ার উম্মত উম্মতিরা, মনে রাখো, জান্নাত তোমরা যেতে যাও, জান্নাতে যদি তোমরা যেতে চাও, দুনিয়াতে তোমরা সর্বপ্রথম জান্নাতের চাবিটা অর্জন করো। জান্নাতের চাবি হলো নামাজ।
ঘরের চাবি হলো নামাজ। ভাই আমার দোস্ত আমার, চাবি বিহীন যেমন দুনিয়াতে যদি কোনো আমরা ঘরে প্রবেশ করি যদি তালা মারা থাকি, চাবি ছাড়া আমরা যেমন ঘরে ঢুকতে পারি না, বিশ্বনবী সরওয়ারে কায়নাত বললেন তবে এটা দুনিয়া, ওই তালা ভাঙার সুযোগ আছে, ওই তালা ভাঙার রাস্তা আছে। কিন্তু তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তোমরা যখন কবরে চলে আসবে, সমস্ত ইখতিয়ারটা মহান আল্লাহর হাতে। যখন মহান আল্লাহর হাতে ইখতিয়ার, ওই সময় তোমরা মনে রাখো বান্দা, দুনিয়ায় যেমন তোমাদের বিভিন্ন মাধ্যম আছে ঘরের তালা ভাঙার, কিন্তু কবরে ওই সুযোগটা তোমাদের হবে না। ভাই আমার দোস্ত আমার, যদি দুনিয়ার ক্ষেত্রেও যদি ভাবা হয়, একবার চিন্তা করুন, যারা জেলখানায় বন্দী আছে, হাতে নাই তাদের কোনো অস্ত্র, নাই তাদের কাছে কিছু, তাদের ঘরে তালা মারা। ভাই আমার দোস্ত আমার, দুনিয়ার সুযোগ যদি ওখানে থাকতো, জেলখানা থেকে বার হতে পারতো না, পেরে যেত। যদি জেলখানায় খোলামেলা বুঝি যাও তোমার আসামি দেখবে, দেখো ভাই কোনো না কোনো তার মদতকার হয়ে একজন এই তালা ভাঙার জন্য ছুটে আসতো। কিন্তু জেলখানায় সেই সুযোগটা নাই, জেলখানার তালা কোনো কয়েদি আপনার ভাঙতে পারে না, কারণ তাদের কাছে সেই মাধ্যমটা নেই। হে দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শুনে রাখো, ইখতিয়ারটা চলে আসবে আমার কাছে, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দেরা, আর তোমাদের কোনো সুযোগ থাকবে না। ওই সময় আমি রব আল্লাহ জানিয়ে দিই, যদি তুমি নিজ অর্জনে চাবিটা সংগ্রহ করে আনতে পারো, তবেই তোমার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। না হলে আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদেরকে জাহান্নামী হতে হবে, সর্বদা জাহান্নামের রাস্তা তোমাদের জন্য খোলা। হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তাই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করি, তোমরা নামাজ পড়ে কবরে এসো। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদিগকে ডেকে বললেন, হে আমার উম্মত, উম্মতিরা শোনো, তোমরা যদি নামাজ ছেড়ে আসো কবরে, তোমাদের জন্য যে কবরে আযাবের ব্যবস্থা রয়েছে, এই আযাবগুলো তোমাদের জবন থাকবে। নামাজ ছেড়ে কবরে আসলে তোমার জন্য আরো কিছু এক্সট্রা আযাব তোমাদেরকে দেওয়া হবে। এক নম্বরে বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, নামাজ ছেড়ে যারা কবরে আসবে, ওই মানুষগুলোর জন্য সর্বপ্রথম কবরের প্রথম আযাব হলো, এই কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এই কবরটা এত ছোট হয়ে যাবে, আমাদের ডান পাজরার বাম পাজরার আঙুল বা ডান পাজরার ভিতরে বাম পাজরা অথবা বাম পাজরার ভিতরে ডান পাজরার হাড়গুলো গালিতে গালিতে ঢুকে যাবে, এতটা আমাদেরকে কবরটা পিষ্ট করে দেবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতি, তবে মনে রাখো, মরণ কিন্তু একবার, মরণ কিন্তু বারবার নয়। আমরা যখন ট্রেনে উঠি, বাসে উঠি, যদি খুব ভিড় ভাট্টা হয়ে যায়, ভাই আমার দোস্ত আমার, যখন আমরা খুব পিষ্ট হয়ে যাই, বিশেষ করে যখন আমরা এই আপনার বনগা লাইনের ট্রেনগুলোতে চড়ি, ভাই আমার দোস্ত আমার, দেখা যায় বেশিরভাগ ট্রেনগুলোতে প্রচন্ড হারে ভিড় হয়। এই ভিড়ের মধ্যে কত কষ্ট, কত তাকলিফ, একটু চাপাচাপি হলে তাই হয়। ভাই আমার দোস্ত আমার, কোনো হাড্ডি ভাঙে না, কোনো হাড্ডি টোটে না, কোনো হাড্ডির মধ্যে হাড্ডি যায় না, কতটা তাকলিফ আমরা অনুভব করি, একবারে চিন্তা করুন। ভাই আমার দোস্ত আমার, আর রাসূল বললেন, কবরে বেনামাজি হয়ে আসলে ওই কবর তোমাদেরকে এত পিষ্ট করবে, এমন চাপ দেবে, যে চাপ দেওয়ার কারণে তোমাদের ডান পাজরার হাড়ের ভিতরে বাম পাজরার হাড়টা ঢুকে যাবে। আযাব, আগের যে আযাবগুলি বলেছি, এগুলো তো বরাদ্দ থাকবেই, এছাড়াও বেনামাজির জন্য এক্সট্রা আযাব। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, খালি তাই নয়, আমি রাসূল পাক আরো জানিয়ে দিই, হে আমার উম্মত উম্মতিরা, বিনামাজি হয়ে যদি তোমরা কবরে চলে আসো, তোমাদের জন্য একদল ফেরেশতা আমার আল্লাহ কবরে নিয়োগ করবে। যে ফেরেশতার কাজ হবে, তাদের হাতে এমন একটা অস্ত্র থাকবে, ওই অস্ত্র দ্বারা তোমাদের মাথার উপরে আঘাত করবে। হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমাদের উপরে মাথার উপরে ওই অস্ত্রটা দিয়ে আঘাত করবে, ওই আঘাত সইতে না পেরে ওই আঘাতের এত ওজন হবে, তোমাদের শরীরটা জমিনের নিচে 70 গজ দেবে যাবে। হে তরুণীরা, হে আমার যুবকের, একবার মনে মনে ভাবো, যদি এই শরীরটাকে যদি উপরে মেরে যদি জমিনের নিচে যদি দেবে দিতে হয়, শরীরের আর কিছু কি থাকবে ভাই? কিছু থাকবে? কিন্তু বারবার মনে রাখতে হবে, মরণ কিন্তু বারবার নয়, মরণ কিন্তু একবার, মরণ কিন্তু বারবার নয়, মরণ কিন্তু একবার। নবীজি বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, এইভাবে তোমাদের মাথার উপরে মেরে তোমাদের 70 গজ জমিনের নিচে তোমরা চলে যাবে। হে আমার উম্মত উম্মতিরা শোনো, আবার তোমাদের হাত ধরে তোলা হবে, আবার তোমাদের মাথায় মারা হবে, আবার তোমাদেরকে তোলা হবে, আবার মারা হবে, আবার তোলা হবে। এইভাবে তোমাদের কবরে আযাব দিতে থাকবে। তো ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমার উম্মত উম্মতিরা, একবার মনে মনে ভাবো, কত কষ্ট কত তাকলীফ হবে। তোমার মাথাতে মারবে, তুমি 70 গজ জমিনের নিচে চলে যাবে, আবার তোমাদেরকে টেনে টেনে তোলা হবে। ও আমার উম্মত উম্মতিরা, এইভাবে তোমাদের কবরে আযাব দিতে থাকবে। হে তরুণীরা, যুবকেরা, বিশ্বনবী বাগিয়ে বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, খালি তাই নয়, তোমাদের কবরে আরো আযাব দেওয়া হবে। এক ধরনের সর্প তোমাদের কবরে রাখা হবে, এক ধরনের সর্প তোমাদের কবরে ছেড়ে দেওয়া হবে, যাদের কাজ হবে তোমাদের শরীরে বারংবার দংশন করবে। হে আমার উম্মত উম্মতিরা, এই সর্পের দংশন কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, একবার চিন্তা করো। যে সর্পটি যদি দুনিয়ার জমিনে কোথাও যদি একবার তার শ্বাস নিঃশ্বাসটা ত্যাগ করে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেই, জমিনের ওই স্থানে কিয়ামত পর্যন্ত আর কোন সবুজ তরুলতা জন্ম নেবে না। এই সর্পের বিষের কত টেম্পার, এই সর্পের কত কত আপনার টেম্পারেচার চিন্তা করুন। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, ওই সর্প এত কঠিন, তার বিষ হবে, যার শ্বাস নিঃশ্বাস ত্যাগ করলে দুনিয়ায় সবুজ সবুজ তরলতা আর জন্ম নেবে না। একবারে চিন্তা করো, এই সর্প তোমার শরীরে একবার নয়, দুইবার নয়, একটা কবরের 99টা সাপ দেওয়া হবে, আর এই সাপ বারবার আপনাকে দংশন করতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি